কি করি বলুন তো, গোলমালের মধ্যে বোধহয় ব্যাগটা ওখানেই রয়ে গেছে বা হারিয়ে গেছে কোথাও। কিন্তু আমার চেম্বার তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আর এখানে তো রাখার কোনো ব্যবস্থাও নেই। এখানে তো রাখা যাবে না ওনাকে। তাহলে কি করি আমি? একা একে তো রাস্তায় ফেলে দিতে পারি না। ঠিক আছে, আজ রাতটা না হয় আমার কাছেই নিয়ে যাচ্ছি। আর তো কোনো উপায়ও নেই। কাল সকাল অবধি জ্ঞান ফিরে আসার সম্ভাবনা আছে, সেটা তো ডক্টর বললেনই। কাল সকালে ওনার একটা মাথা স্ক্যান করিয়ে নেবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর, আপনার অ্যাটেন্ডেন্টকে একটু বলবেন একটা ট্যাক্সি ডেকে দিতে। আমি ওনাকে নিয়ে একা ট্যাক্সিতে ওঠাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, শিওর, আমি ডেকে দিচ্ছি। সমরবাবু, আপনি ওনাকে একটা ট্যাক্সি ডেকে দেবেন প্লিজ। কাকিমণি, এটা তোমার জন্য। দেখো না, আমার জন্য। তাড়াতাড়ি খোলো। ওই এসি কেনার সময় তুমি হেয়ার ড্রায়ার করছিলে, তাই এটা। মা, তোমার পছন্দ হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো। বলি কি, রাত তো হলো, তাহলে এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো করতে হয় নাকি? মন্টুদা, দাদু ভাই বলছি, ওরে বাবা 10টা বেজে গেল তো। মোহর, একবার দেখো না মেয়েটাকে ফোন করে কোথায় গেল। কোনো দরকার নেই। হ্যাঁ এসেছে ঠাম্মা, কিন্তু সেই কিন্তুটা কে? আমরা তো সেটাই জানতে চাইছি, সেই কিন্তুটা কে? আর সে কি এখনো তোমার ঘরে আছে নাকি সকাল হওয়ার আগেই চলে গেছে? অত কথার কোনো দরকার নেই, আমরা একবার নিজের চোখে দেখে নিচ্ছি। আমি দেখছি, দাঁড়া। তুমি মানে তুমি এখানে কি করে? মোহর, মোহর, একে তুমি কোথায় পেলে? মোহর, তার মানে কাল রাতে তুমি এর সাথে বাড়ি ফিরেছিলে? এখন আপনার ভালো লাগছে? চা খাবেন? আমি বানাচ্ছি তাহলে। কিন্তু কেন,
কাল রাতের থেকে তো কিছুই খাওয়া হয়নি। আপনি একটু হাত মুখ ধুয়ে চা বিস্কিট খেয়ে নিন, দেখবেন আপনার খুব ভালো লাগছে। মোহর প্লিজ কথাটা এড়িয়ে যেও না। তুমি তুমি একে কোত্থেকে পেলে? আর এর কি হয়েছে? মোহর, মোহর বলো একে তুমি কোথা থেকে পেলে? কেন ঠাম্মা, আমি ওনাকে কোথা থেকে নিয়ে এসেছি এই প্রশ্নের উত্তরটা এত ইম্পর্টেন্ট কি করে হয়ে গেল? আপনারা কি ওনাকে চেনেন? কি গো, তোমাকে চিনি আমরা? একে চিনি না আমরা? খুব চিনি। তার মানে আপনি ওনাদের চেনেন? মোহর, না জেনে তুমি যে আমাদের কত বড় উপকার করলে তা বলে বোঝাতে পারবো না। কিন্তু ইনি কে ঠাম্মা? জানতে পারবে। দাদু ভাই, তুমি শিগগির যাও, তোমার মা বাবাকে ডেকে নিয়ে এসো তো, যাও যাও না দাদু ভাই। উনি কাল রাত থেকে আমার ঘরে আছেন, অথচ আমার তো ওনার নামটাই জানা হয়নি। আমার নাম তিথি। আমাকে একটু একটু জল দেবে প্লিজ? হ্যাঁ শিওর। এই নে। থ্যাঙ্কস। এখন আপনি বেটার ফিল করছেন তো? অনেক বেটার ফিল করছি। আপনি আমার জন্য যা করলেন সেটার সত্যিই কোনো তুলনা হয় না। কিন্তু এখন আমি আমার বাড়ি যাব। বাড়ি যাবে? কোন বাড়ি? একবার যখন এখানে এসে পড়েছো তখন আমাদের অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তাছাড়া তোমার সঙ্গে আমাদের অনেক কথাও আছে। ঘরে ঢুকে যা চমক খেলাম মোহর। মোহর, ঋষির সঙ্গে সঙ্গে আমিও তোমার কাছে অপরাধী, কিন্তু তুমি বিশ্বাস করো, অন্তর্যামী জানেন যে তোমার প্রতি আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। আমি শুধু ঋষির ভুলটা ভাঙাতে চেয়েছিলাম, কিন্তু এই যা দেখলাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। এত ঠাম্মা, আমি কিন্তু এখনো কিচ্ছু বুঝতে পারছি না, মানে ওনার সাথে আপনাদের সম্পর্কটা কি? জানতে পারবে, সব জানতে পারবে। ঋষির বাবা মা আসুক, সব জানতে পারবে। তবে আমি যে সম্পর্কের কথা ভাবছি, আমি জানি না এখনো ওর কাছে তার কোনো মূল্য আছে কিনা। সত্যিই জানি না। আমি কার সাথে কোথায় গেলাম না গেলাম, কার দেওয়া আংটি পরে ঘুরে বেড়ালাম, তাই দিয়ে তোমার কি ঋষি গাঙ্গুলি? আমি তো তোমার স্ত্রী নই, তোমার গার্লফ্রেন্ডও নই।